ছি ছি, কি লজ্জা! দেওয়ারের সাথে হলো বৌদির ফুলশয্যা। হ্যাঁ, বৌদির ফুলশয্যার অনন্য কাহিনী নিয়ে রোমাঞ্চকর উত্তেজনাময় এক ঘরোয়া সামাজিক নাটক, যেখানে কাটবে লজ্জা, কখনো আশা, কখনো বা ভালোবাসা। বৌদির হৃদয় স্পর্শী প্রেম, আনন্দ, সুখ, দুঃখ, ভালোবাসার ঘরোয়া কৌশলে আজ প্রকাশিত হবে নায়ক নায়িকার আবেগপূর্ণ সংলাপ, কখনো বা প্রত্যক্ষ সংঘাত। নাটকের কেন্দ্রীয় চরিত্র রুদ্র বাবা মা ভাইয়ের কথা রাখতে গিয়ে অনিচ্ছা সত্ত্বেও বিয়ে ভেঙে যাওয়া, লগ্নভ্রষ্ট হওয়া শিউলিকে বিয়ে করতে বাধ্য হয়। বিয়ের পরে রুদ্র তার ভাইয়ের সাথে শিউলিকে ফুলশয্যা করাতে বাধ্য করে। তারপরেও রুদ্রর আচার আচরণ, কথাবার্তা সবকিছুর মধ্যে যেন একটা অস্বাভাবিকতা ফুটে উঠতে থাকে। ভালোবাসার নাম শুনলে তার মাথায় যেন আগুন জ্বলে ওঠে, খুন চেপে যায় তার মাথায়, অগ্নিমূর্তি ধারণ করে সে যেন সবকিছু ভেঙে চুরে গুড়িয়ে দিতে চায়। কিন্তু কেন কেন কেন? আসুন আমরা এইসব কঠিন, কঠোর, অবাঞ্ছিত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। তো সবাই মিলে আমার একটু বিনোদন চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না যেন। এবারে শুনুন নাটক কান্না হাসির ভেলায় ভেসে, সুখ দুঃখের দোলায় দুলে, কঠিন বাস্তবের রূঢ় ভূমির বাস্তবধর্মী সামাজিক নাটক ছি ছি ছি, এ কি লজ্জা! দেওয়ারের সাথে বৌদির হলো ফুলশয্যা। কর্তা বাবু, কর্তা বাবু, গিন্নিমা, আরে দেখুন না কে এসেছে! কে এসেছে? বড় বৌদি, মানে দাদা গো কর্তা বাবু। বড় বৌমার দাদা? হ্যাঁ মেসমশাই, আমি শিউলির বড়টা। আমার নাম সুখেন্দু। ভালো আছেন তো মেসমশাই? থাক বাবা, থাক 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 থাক। জানো জানো বাবা, কদিন ধরে আমরা শুধু তোমাদের কথাই আলোচনা করছিলাম। আমাদের কথা? হ্যাঁ বাবা, হ্যাঁ, আমরা ভাবছিলাম বৌমার দাদারা তো এখনো বোনের বাড়ি এলো না, হঠাৎ করে বিয়ে হওয়ার বোনের বাড়িটা কেমন, ওই বাড়ির লোকজনগুলো কি ধরনের, সেটা তো জানা দরকার। যারা যারা আমার বোনের বিপদের কথা শুনে তাকে বাঁচাতে এক কথায় নিজেদের সন্তানকে এগিয়ে দেয়, তারা আমার কাছে মানুষ নয় মাসিমা। আমার কাছে তারা মানুষ নয়, তারা আমার কাছে দেবতার ঊর্ধ্বে। সুখেন্দু, আর সেই দেবতাদের চরণে যে আমি আশ্রয় পেয়েছি, এতে আমার জীবন ধন্য হয়ে গেছে বড়দা। আরে শিউলি, 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 তুই কেমন আছিস রে বোন? কেমন আছিস তুই? সুখে আছিস তো? কেন সুখে থাকবো না? দেবদেবীর মতো শ্বশুর শাশুড়ি পেয়েছি, শিবের মতো আত্মভোলা স্বামী পেয়েছি, আমার চেয়ে এ জগতে বেশি সুখে কে আছে বড়দা? শিউলি, বৌমা, থাক থাকো সব কথা, নাও একটু মিষ্টি মুখ করে নাও তো। দাঁড়াও দাঁড়াও, তুমি এখানে আমার হাতে মিষ্টির প্লেট তুলে দিচ্ছ? তোমার সাহস হয় কি করে এই মিষ্টিগুলো তুমি? রুদ্র, তুমি আমার দাদাকে মিষ্টিগুলো খেতে দিলে না। ছি রুদ্র, ছি ছি, তোর ব্যবহার দেখেছি, লজ্জায় আমার আমার মাথা কাটা যাচ্ছে। বৌমার দাদা আজ প্রথম আমাদের বাড়িতে এসেছে, কোথায় ভালো করে আদর আপ্যায়ন করবি তা নয়, এভাবে অসম্মান। জানতাম, আমি জানতাম তোমরা ঠিক এই কথাটাই ভাববে, অথচ ওনার ভালোর জন্যই আমি, ভালোর জন্য অফকোর্স। ধরো ওনার মারাত্মক রকমের হাই ব্লাড সুগার রয়েছে রুদ্র, তখন তার দায় টাকার মাথায় চাপবে শুনে এই বোন আর ভগ্নিপতির মাথায় চাপবে না? কিন্তু আমার দাদা তো ব্লাড সুগার নেই। নেই নেই নেই,
আমি মানছি যে এখন নেই, কিন্তু হতে কতক্ষণ? আর সেই জন্যই তো তোমার দাদার সাথে সাথে 40 পেরিয়ে যাওয়া সব মানুষগুলোকে বলছি, ব্লাড সুগার টেস্ট না করে আপনারা কেউ এই মিষ্টি খাবেন না। চুপ চুপ কর হতভাগা, তুই চুপ কর। তোর ব্যাপার থেকে লজ্জায় আমার মরে যেতে ইচ্ছে করছে। তোর কথা মতো তো ওই খাবারগুলি আজ এবারই তো রান্না হবে। তুমি কিন্তু পেট পুড়ে খেয়ে যেও বাবা। আমি নিজে এক রান্নাঘরে চললাম। না না মাসিমা, না 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 না, আমার কথা শুনুন, একটিবার আমার কথা শুনুন। আমি কিন্তু এক্ষুনি বাড়ি যাব, আমাকে এক্ষুনি বাড়ি ফিরতে হবে। না দাদা, আজ কিন্তু খাওয়া দাওয়া করেই তুমি বাড়ি যাবে। হ্যাঁ, শিউলি ঠিক কথাই বলেছে। আপনি যেন আবার আমার এই সস্তা রসিকতাগুলোকে অসম্মান মনে করে চলে যাবেন না দাদা, তাহলে আপনার বোন হয়তো এ বাড়িতে কুরুক্ষেত্র বাঁধিয়ে দিতে পারে। তাহলে আচ্ছা দাদা, আপনার বোনের কি মাথায় গোলমাল আছে? কই না তো। তাহলে ফুলসজ্জার রাতে ও আমার সাথে এমন ব্যবহার করলো কেন? সর্বনাশ! ওকে সেদিনের অশান্তির কথাগুলো দাদাকে বলে দেবে নাকি? কি ব্যবহার করেছে শিউলি? লজ্জার কথা কি আর বলবো দাদা। আপনি তো বিয়েতে দান সামগ্রী, খাট পালঙ্ক কিছুই দিতে পারলেন না, মানে দিতে পারলেন না, এই আর কি। দিতে পারেননি বলে আপনার উপর রাগ করে আপনার বোনকে ফুলসজ্জার রাতে মেঝেতে শুয়ে রাত কাটাতে হবে? সে কি? আমি এত করে বললাম আপনার বোনকে এত করে বললাম, তোমার দাদা খাট পালঙ্ক দিতে পারেনি তো কি হয়েছে? আমার পুরনো খাটটাতে না হয় ফুলসজ্জাটা সেরে নাও। ও আমার কোনো কথাই শুনলো না, বলে নতুন খাট না হলে ও নাকি ফুলসজ্জাই করবে না। ছি 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 ছি, এসব আমি কি শুনছি? সেদিন সারাটা রাত আপনার বোন একা মেঝেতেই শুয়ে রইল, আমার আর ফুলসজ্জাই হলো না। এসব কথা তুমি? বলছি সব কথাগুলোই এক এক করে বলছি। সেদিন যে গয়নাগুলো আপনার বোনকে পরিয়ে পাঠিয়েছিলেন, সেগুলো একটা ওর পছন্দ হয়নি। থামো, কি ভেবেছো তুমি? আমার নাম করে নিজের নির্লজ্জ ইচ্ছাগুলোকেই তুমি। আমি যেটা বলবো সেটাই তুমি কানে স্বীকার করে নেবে, তা না হলে আমি কিন্তু তোমার দাদার কাছে বলতে বাধ্য হব যে সেদিন ফুলসজ্জার রাতটা তুমি আমার সাথে নাই, আমার ভাইয়ের সাথে কাটিয়েছ। না! কি হলো রুদ্র? এভাবে চিৎকার করে উঠলো কেন? আর বলবেন না দাদা, আর বলবেন না। বরপণ বাবদ নগদ 3 লাখ টাকা চাইনি বলে ও এমন চেঁচামেচি করছে। কি বললে রুদ্র? কি বললে তুমি? হ্যাঁ, আমার শিউলি নিজেই বরপণ চাইছে। শুধু শিউলি নয় দাদা, শিউলি নয়, এদেশের অধিকাংশ মেয়েরাই এমন হয়। ওরা টাটকা রেখে খায় বাসি, বোঝে কম, চেঁচায় বেশি। আমি কিন্তু একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, আমার শিউলি হঠাৎ এভাবে বদলে গেল কেন? দাদা বিশ্বাস করো, দাদা বিশ্বাস করো, আমি যে বড় আশা নিয়ে তোদেরকে অষ্টমঙ্গলায় নিয়ে যেতে এসেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আমার না আসাটাই বোধহয় ভালো ছিল। তবু বলছি রে বোন, এই গরিব দাদাটার কথা যদি তোর মনে পড়ে, তাহলে রুদ্রকে নিয়ে একটিবার অন্তত তুই আমাদের বাড়ি যাস। একটিবার তুই আমাদের বাড়ি যাস রে বোন, একটিবার তুই আমাদের বাড়ি যাস, একটিবার আমাদের বাড়ি যা। যাবো দাদা, যাবো, আমি নিশ্চয়ই যাব। সেখানে গিয়ে আমি তোমার সব কথা বলবো। আমি এতটুকু পাল্টাইনি দাদা, বরং আমার স্বামী আমাকে পাল্টে দিতে চাইছে। আমার স্বামী মানুষ নয়, সে একটা মানসিক বিকারগ্রস্ত রোগী।
এই, খবরদার খবরদার, আমার সম্বন্ধে আর একটাও বাজে কথা বলবে না, একটাও বাজে কথা বলবে না। বলবো বলবো, 1000 বার বলবো। যে স্বামী স্ত্রীর সম্পর্কের মানে বোঝে না, ফুলশয্যা রাতে যে নিজের বিবাহিত স্ত্রীর সামনে নিজের ভাইকে এগিয়ে দেয়, সে শুধু বিকারগ্রস্ত রোগী নয়, সে একটা কাপুরুষ, সে একটা নপুংসক। Shut up! চোরের শয়তানি, কি বললি তুই? আমি কাপুরুষ, আমি কাপুরুষ, নপুংসক? একটা কথা কান খুলে শুনে রাখ শয়তানি, এই দেশটা যদি নপুংসদের রাজত্ব হতো, তাহলে তোর মতো মেয়েদের ইজ্জতকে আর লিজ্জত পাপড়ের মতো কেউ কামড়া কামড়ি করতো না, বরং নপুংসকেরা কখনো কাউকে রেপ করে না, ওরাই মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা। আমি আমি কি করলাম, আমি কি করলাম, আমি কি করলাম যে নিজের সবচেয়ে কাছের মানুষগুলোকে পর করে আমার মতো একটা অচেনা অজানা মানুষের হাত ধরে একটু সুখ খুঁজতে এখানে এসেছে, তাকে কিনা আমি ছি 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 ছি, আমি 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 কি ভুল করলাম, কি ভুল করলাম আমি? না 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 না, এখনই 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 আমি শিউলির কাছে ক্ষমা চেয়ে নেব। শিউলি 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 শিউলি, এই শিউলি, তুই কাঁদছো? তোর তোর বড্ড লেগেছে তাই না? কি নিষ্ঠুর আমি, দেখো কি নিষ্ঠুর আমি, যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে আমি কিনা তাকেই সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছি। সত্যি সত্যি আমি আমি একটা অমানুষ, একটা জানোয়ার, আমি একটা জানোয়ার। তুই তো যে হাতটা দিয়ে চড় মেরে আমি তোমাকে কষ্ট দিয়েছি, হ্যাঁ হ্যাঁ, আমি যে হাতটা দিয়ে তোমাকে কষ্ট দিয়েছি, সেই হাতটাকে আমি দুমড়ে মুচড়ে একেবারে ভেঙে ফেলবো, শেষ করে ফেলবো। না, এভাবে তুমি নিজের কোনো ক্ষতি করো না, তাহলে যে আমি ভীষণ কষ্ট পাবো। আমাকে আমাকে তুমি ক্ষমা করে দাও শিউলি। ক্ষমা নাই গো, ক্ষমা নয়, এবার তো আমাদের কাছাকাছি আসবার পালা। কাছাকাছি কাছাকাছি কাছাকাছি, আমায় তুমি একটিবার সুযোগ দাও, আমার উজাড় করা ভালোবাসা দিয়ে আমি তোমায়। এই মেয়েটা, এই দ্বিতীয়বার আর তুমি আমার সামনে ওই ভালোবাসা শব্দটা উচ্চারণ করবে না। ওই ভালোবাসা শব্দটায় আমার অ্যালার্জি আছে, অ্যালার্জি। তাই আর যদি কখনো তুমি আমার সামনে ওই শব্দটা উচ্চারণ করো, তাহলে 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 গলা টিপে তোমার মুখটা আমি চিরদিনের মতো বন্ধ করে দেব, বন্ধ করে দেব। খবরদার 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 বড়দা, খবরদার, বৌদির গায়ে হাত তোলার চেষ্টা করলে আমি কিন্তু তোর ওই দুখানা হাতই যাব। বউটা আমার, অথচ দরদটা ওর। এই এই ভাই, এক রাতে কি তোরা দুজনার মন পড়ে নিয়েছিস না কি রে ভাই? বলতা লজ্জা পাচ্ছিস কেন ভাই? তুই লজ্জা পাচ্ছিস কেন? আমি নিজেই তো তোকে আমার প্রক্সি দিতে বলেছি, কিন্তু কেন কেন দাদা কেন?
কেন তুই স্ত্রীর সামনে আমাকে ঠেলে দিতে চাইছিস? এটা করে তুই তুই কার উপর কি প্রতিশোধ নিতে চাইছিস? ধীরে ধীরে ব্রাদার, ধীরে। সবে মাত্র নাটক শুরু হয়েছে, এখনই যদি ক্লাইম্যাক্স আউট হয়ে যায় তাহলে দর্শক আর শেষ দৃশ্য পর্যন্ত বসে থাকবে কেন? এতগুলো জীবন নিয়ে কেন তুই হেয়ালি করছিস রে দাদা? কেন কেন তুই হেয়ালি করছিস? তুই কি? আমি রুদ্র নীলপাল, এই বংশের একটা একটা ছাটমাল, ছাটমাল, ছাটমাল। ছাটমাল। ওর জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি বৌদি। বৌদি কেন, শিউলি বলো, শিউলি। নামমাত্র বৌদির আসনে বসিয়ে এই শিউলির জীবনটাকে নিয়ে তুমি লুকোচুরি খেলবে বলেই তো তুমি আমাকে দাদার বউ করে এই ঘরে এনে তুলেছ। আসলে তুমি আমাকে ভোগ করতে চাও, ভোগ করতে। স্টপ স্টপ প্লিজ, স্টপ ইউ। এত বড় কথাটা তুই বলতে পারলে, তুই বলতে পারলে বৌদি? আমি তোমাকে ভোগ, কথাটা শুনে ভীষণ ভীষণ ঘেন্না লাগছে আমার, ভীষণ ঘেন্না লাগছে। সৌম্য, সত্যি যদি তোমার প্রতি আমার আমার এতটুকু দুর্বলতা থাকতো তাহলে সেদিন তোমার দাদাদের বিয়ের প্রস্তাবে আমি নিঃসংকোচে তোমাকে বিয়ে করতে রাজি হয়ে যেতাম, কিন্তু হইনি। কারণ আমি চৈতালিকে ভালোবাসি। সেটা ছিল তোমার একটা অভিনয়। অভিনয়? হ্যাঁ হ্যাঁ, অভিনয়। চৈতালির প্রতি মিথ্যা ভালোবাসার বিশ্বাস জাগাতে সেদিন আমাকে বিয়ে করতে অরাজি হয়েছিলে। কি বললে তুমি? আমার প্রতি নিজের গোপন চাওয়া মেটাতে নিজের দাদার সাথে আবার মিথ্যে করে বিয়ে দিয়ে একটা নাটক সাজিয়েছো। না বৌদি, না, এটা তোমার সম্পূর্ণ ভুল ধারণা। ভুল যদি, তাহলে কেন তুমি তোমার দাদার সিদ্ধান্তের প্রতিবাদ করে বলছো না এটা অন্যায়, এটা মহাপাপ? তোমার বিবেক কি মরে গেছে? চেতনা কি লোপ পেয়েছে? তোমার মনুষ্যত্ব কি গভীর নিদ্রায় মগ্ন হয়ে আছে? চুপ করো বৌদি, তুমি চুপ করো। আমি আর সহ্য করতে পারছি না, আর আমি কিছুতেই সহ্য করতে পারছি না। সৌম্য, আমার ইচ্ছেগুলো হারিয়ে গেছে গোলক ধাঁধার মাঝে। বিবেকটা আজ বন্দি আধারে আলোর ঠিকানা খোঁজে। চেতনা আজ চেতনাহীন, পাই না খুঁজে দিশা। কালের কলঙ্কে কলঙ্কিত আমার সাধের ভালোবাসা, আমার সাধের ভালোবাসা।